কে তুমি মা বলো না মা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি সুমিত্র ব্যানার্জি, আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা জানেন যে মানসিক স্বাস্থ্য এই কথাটা বলা হচ্ছে এখন। এই মানসিক স্বাস্থ্যের ক্ষতি সারা পৃথিবী জুড়ে অভূতপূর্ব। অনেক মানুষ ম্যানিয়াক হয়ে গেছেন, অনেক মানুষ তাদের স্বাভাবিক যে ভারসাম্য সেটা হারিয়ে ফেলেছেন। আমরাও যারা হয়তো কথা বলছি অনেক জিনিস আতঙ্ক এখন করতে পারি না। আগে যেটা সাহসের সঙ্গে করতে পারতাম এখন ভাবি, তার কারণ মানসিক স্বাস্থ্য। এই মানসিক স্বাস্থ্যটা নিয়েই এখন সারা পৃথিবী অত্যন্ত ভাবিত। আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন, এই অনুষ্ঠান থেকে ক্রমাগত যিনি আসেন তার অসংখ্য কাজের মাঝেও আমাদের সঙ্গে সময় দিয়ে তিনি কিন্তু বলেন যে মানসিক শান্তিটা খুব জরুরি। জরুরি তো, আমরা এখন শান্তির খোঁজে অনেকে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে ছেড়ে দিয়ে শুধু শান্তির খোঁজে বেরিয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে। কিন্তু চাইলেই তো আর শান্তি পাওয়া যায় না। শান্তি কোথায় খুঁজে পাওয়া যাবে, এটাই আমাদের সারা জীবনের সবচেয়ে বড় সাধনা। যিনি এই অনুষ্ঠানে আসেন তার কাছে এসে কিন্তু অসংখ্য মানুষ, তার অসংখ্য তার ভক্ত, তার শিষ্য, যারা তাকে গুণীজন মানেন, এমন অসংখ্য মানুষ তার কাছে শুধু ছুটে আসেন একটি কারণে। সে কারণটা হলো তারা শান্তি পান সেখানে এসে। এবং আমরা বারবার বলি যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো যতদিন খনা মাকে স্মরণে রাখবো। অনেক কথা হলো, আসুন আগে স্বাগত জানাই অনুষ্ঠানে, তারপর নানান কথায় যাব। প্রণাম। হ্যাঁ গো, অনেক অনেক আশীর্বাদ রইল সকলের জন্য, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর সকলকে সঙ্গে নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সকলে মিলে ভালো থাকতে চাই সর্বদাই। সর্বদাই সকলে মিলে ভালো থাকতে চাই। ভালো থাকাটা যে অতি প্রয়োজন। আর সেই ভালো থাকার জায়গাটা যদি কোনো রকম আমাদের অস্বস্তিকর পরিবেশ এসে যায়, যদি কোনো রকম আমাদের সমস্যা এসে যায়, তখন আমরা সকলেই খুব চিন্তায় পড়ি। দিশাহারা হয়ে গিয়ে মানুষ তখন চিন্তা করে কি জানি কি হবে, কি জানি কি হবে, কবে যে কিছু মঙ্গল হবে, কবে যে কিছু ভালো হবে। কিন্তু আমি কে জানো? আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মা যখন চলে এসেছে আর তোমাদেরকে যখন ভালোবেসেছে, তখন মায়ের প্রাণের কথা হলো, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তে আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে ভালোবাসা দেবার তরে। ভালোবাসা খুব প্রয়োজন, খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন। স্বার্থ ছাড়া ভালোবাসা দুর্লভ জিনিস, হিরে সোনার চেয়েও অনেক দামি। এই প্রেম, এই ভালোবাসা, যে প্রেম ত্যাগের পরে আসন রচনা করে, জীবনে যা ধ্রুব ও অচঞ্চল, জাগে যদি সেই প্রীতি, মাটির মানুষে ঘিরি, তারে ফিরায়ও না, জীবন দেবতা যাবে ফিরি, না গো না, তাকে ফেরাবে না। মাটির মানুষে ঘিরি সেই প্রেম আসতেই পারে, থাকতেই পারে। আমরা সবাই প্রেমমত্ত হয়ে থাকতে পারি। ঠাকুর রামকৃষ্ণ তো সেই কথাই বলেছেন, সারদা মা তো আমাদের সেই পথই দেখাচ্ছেন, আমরা সেই পথ ধরেই তো চলছি। এবং আমরা যে সকল গুরু এবং পরম গুরু, পরম্পরায় গুরু, যে সমস্ত গুরুদের আশীর্বাদ নিয়ে চলছি, তাদেরও মুখের বাণী একটি কথা, প্রেম দাও, ভালোবাসা দাও, সকলকে ভালোবাসা দাও, সকলকে ভালোবাসা দাও। সেই ভালোবাসা সকলেরই পাওয়ার আশা, কিন্তু সেই ভালোবাসা যেখানে পায় মানুষ কিন্তু সেখানেই ছুটে ছুটে যায়। আজকের দিনে ভালোবাসা পাওয়াটা খুব কষ্টকর, কারণ ভালোবাসার একটা বড্ড বেশি বিনিময় 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 হতে থাকে। সেই বিনিময়কে বিনয় করে তবে ভালোবাসার হাত ধরে চলতে হবে। তো সেই জায়গায় চলতে গেলে আমাদেরকে মনের জোর বাড়াতে হবে। মনের জোরটা ভীষণভাবে দরকার। আমি একটুখানি বলে দিই আপনাদেরকে, মাকে আমরা পেতে পারি যে বুধবার দিন আমাদের সঙ্গে দেখা হবে বারাসাত যশোর রোড হাটখোলা মোড় পুরনো শিব মন্দিরের কাছে, বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়, বুধবার। প্রতি শুক্রবার দিন বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, এবং প্রতি শনিবার দিন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ির একদম কাছে। এখানে দেখা হবে। 9831070429, 9831058429, 9433202277, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিয়ে আসবেন।
সত্যি কথা, চারিদিকে যা যা দেখছি অস্বস্তি, একটা মনের মধ্যে শরীরের মধ্যে অস্বস্তি, অসুস্থতা, প্রতিটি মানুষই যেন কিছু না কিছু রোগগ্রস্ত হয়ে গেছে। এই রোগগ্রস্ত হয়ে যাওয়াটা বড় কষ্টের বিষয়, কিন্তু সেটাকে মন থেকে সারাতে পারছে না। কিছু রোগ আছে সত্যিকারের রোগ, যেটি ডাক্তার দেখানো হয়, যেটি ব্লাড টেস্ট করতে হয়, যেটি ট্রিটমেন্ট করতে হয়, ভালো করে সারাতে হয়। আর কিছু রোগ আছে যেটা মানসিক রোগ, যেটা মনের একটা বিকার, মানসিক একটা কষ্ট। সেই কষ্টটাকে সারানোর জন্য যেমন ভালো ভালো কিছু পুস্তক পড়ার দরকার, যেমন নিত্য গীতা পাঠ শোনার দরকার। আমি বলছি, আমি আর কেউ না, আমি তোমাদের মা। মনের শান্তি পাওয়ার জন্য সব থেকে বেশি বড় পুস্তক হচ্ছে গীতা। গীতার চেয়ে বড় পুস্তক আর কিছু হয় না। কেউ পড়বে, কেউ শুনবে, কেউ পাঠ করবে, কেউ শুনবে। এমনিভাবে স্থির মনে প্রতিদিন একটা টাইম করে বেঁধে নেওয়া একটা সময় করে যদি তোমরা গীতা পাঠ শুনতে থাকো, পড়তে থাকো, তাহলে মনের শান্তি পাবে, জীবনের মানে খুঁজে পাবে, জীবনের সার খুঁজে পাবে। জীবনের সার শুধু এই সংসার নয়, কিন্তু তার বাইরেও কিছু আছে, কর্তব্য আছে, কাজ আছে, ধর্ম আছে, সৎ আছে, সত্যতা আছে, পবিত্রতা আছে, প্রেম আছে। এইগুলোকে বেছে নিতে হবে। নিঃস্বার্থ প্রেম বাঁচতে গেলে যদি একটি পুস্তক পড়তে হয়, তাহলে বলবো, সবার কাছে হাত জোর করে বলবো, গীতা পড়ো, জীবন গড়ো। গীতা শোনো, জীবনে অনেক কিছু অজানাকে জানো। গীতা পড়লে অজানাকে জানা যাবে, আর গীতা পাঠ করলে জীবনকে গড়া যাবে। তাই গীতা পাঠের ভীষণ প্রয়োজন আছে। গীতা পাঠের দ্বারায় আমাদের জীবন আমরা পবিত্র। যেমন কিরম যেন গীতা পাঠটা কীরকমভাবে নিতে হবে, প্রচুর পিপাসা পেয়েছে, প্রচুর জল পিপাসা পেয়েছে, সেই সময় যদি একটু স্নিগ্ধ জল পেয়ে শরীরটা ভালো হয়, ঠিক সেরকম মনের পিপাসা মেটাতে গীতার উপরে রাখো ভরসা। সেই গীতা পাঠ করলে মনের পিপাসা মিটবে, মানসিক শান্তি হবে। মানসিক শান্তির জন্যে প্রচুর অনেক কিছু জানার প্রয়োজন, কিন্তু জানতে পারবে কে? যার নিজের মনের শান্তি নেই, সে কি করে জানবে? মন যার অশান্ত, শরীর যার ক্লান্ত, সে কি করে জানবে কোথায় শান্তি পাওয়া যাবে? সেই শান্তি পাওয়ার জন্য কতগুলো উপায় আমি তোমাদের আজকে বলে দিচ্ছি। যেমন প্রথম উপায় বললাম গীতা পাঠ করা, কথামৃত পাঠ করা, এগুলো হচ্ছে প্রথম উপায়। আর এছাড়া যেটা দরকার হলো সেটি হচ্ছে একে অপরকে ভালোবাসা দেওয়া। এটা ভীষণভাবে দরকার। কর্তব্যপরায়ণ হওয়া, এটা ভীষণভাবে দরকার। আর অবসাদ থেকে নিজেকে সরাতে গেলে প্রয়োজন হচ্ছে সৎকর্ম। সৎকর্ম, আমাদের সৎকর্মের অভাব হয়ে গেছে। আমরা কাজ করছি গতিচার্যের মতো, যন্ত্রের মতো কাজ করে যাচ্ছি। কারণ এটার এই কাজটা করলে এটার বিনিময় এই পাবো, এটার বিনিময় এই পাবো। এই পাওয়ার জন্য যখন যে কাজটা পাচ্ছে না, সবচেয়ে যন্ত্রণা, সবচেয়ে কষ্ট কোথায় জানো? যখন একটি মানুষ চাকরি করছে, এই তো সব দুনিয়া দেখছি আমরা, চাকরি করতে করতে হঠাৎ তার চাকরিটা চলে গেল। সে তার শারীরিক কারণে হোক, মানসিক কারণে হোক, পারিপার্শ্বিক কারণে হোক, যে কোনো কারণে চাকরিটা চলে গেল। তাকে কি বলে আমি সান্ত্বনা দেবো? কি আছে আমার ভাষা বলো তাকে সান্ত্বনা দেওয়ার? সে তো ওই চাকরিটির ভরসাতেই সংসার পেতেছিল, সে তো ওই চাকরিটির ভরসাতেই পিতামাতার দায়িত্ব নিয়েছিল, সে চাকরির ভরসাতেই সন্তান প্রতিপালন করছিল। সেই পিতাটির যদি এখন চাকরি চলে যায়, তাকে কি বলে সান্ত্বনা দেবো? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। কী বলবো? আবার চাকরি খোঁজো, তারপরে তার সংসারটা কি করে চলবে, এ ভাবনা কে ভাবে? না, আর কেউ না ভাবলেও আমি ভাবি। আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। সেই জন্যে বলা, এই শান্তির জন্য একটু ঈশ্বরের শরণাপন্ন। যদি গুরু দীক্ষা নেওয়া থাকে তো বহুত আচ্ছা, যদি নাও নেওয়া থাকে তবু আমি বলবো এই শান্তির জন্য, ধরো চাকরি চলে গেছে, ব্যবসা মন্দ যাচ্ছে, এই যে জগতে এখন এই হানাহানি চলছে, নানান দিক থেকে নানান সমস্যা চলছে, কত আর বলবো? কিন্তু বলার চেয়ে বেশি এটাই বলতে চাই, তোমাদের গৃহে এসে গেছি, তোমাদের জন্য শান্তি চাই। এই শান্তির জন্য তোমরা এটি করতে থাকো, যেটা এই মন্ত্রটি পাঠ করতে থাকো, দেখো শান্তি পাবেই পাবে। এবং আর্থিক উন্নতি কি করে হবে সেটাও আমি পরের অনুষ্ঠানগুলো তোমরা শুনতে থাকবে। প্রতি সপ্তাহে আজকের এই দিনেই তোমরা এই অনুষ্ঠানগুলো শুনতে পাবে। এই সময়, যে সময় এখন শুনছো, এই সময়, এই দিনে প্রতি সপ্তাহে এই চ্যানেলে তোমরা শুনতে পাবে। তো এই যে পরপর অনুষ্ঠানগুলো, তখন আমি বলে দেব আর্থিক উন্নতি কি করে হবে, কারণ ওটা দরকার তো, আর্থিক দিকটা।
যেটা হলো সব থেকে আগে মানসিক শান্তি, তবে তো তুমি চাকরি বা ব্যবসা কোনটা করবে, কোন পথ তোমার জন্য অপেক্ষা করছে সেটা তুমি জানতে পারবে। সেই মন্ত্রটি হলো ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য, না আত্মা বলহীনেন লভ্য। আত্মবল চাই, আত্মবল চাই। এই আত্মবল একমাত্র সম্বল, যে আত্মবল তোমাকে এগিয়ে নিয়ে চলবে। জীবনে যত ঝড় ঝাপটা আসবে, যত কষ্ট আসবে, সব কিছু তুমি অগ্রাহ্য করতে পারবে, সব কিছু ওভারকাম করতে পারবে যদি তোমার মধ্যে আত্মবল থাকে। আর যদি আত্মবল না থাকে তাহলে সবই গেল। কিন্তু আত্মবলটাকে নষ্ট করতে দেব না, করো না। আত্মবল নিয়ে রাখো। চাকরি গেলেও তোমার জন্য অপেক্ষা করছে ব্যবসা, তোমার জন্য অপেক্ষা করছে অন্যান্য পথ। শুধু সেই পথটা দেখার জন্য এতক্ষণ আমি কথা বললাম, কিন্তু আমি তো বারবারই বলছি আমি আর কেউ না, আমি তোমাদের মা হয়ে থাকতে চাই। তাই মা তো চাইবে সন্তান, সে পুত্র সন্তানই হোক, কন্যা সন্তানই হোক, তার সন্তান যেন ভালো থাকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো সন্তান যেন ভালো থাকে সেই হিসেবে বলা যে এই কারণে এই সময় হলে তখন একবার ছকটার দিকে তাকানো, তখন একবার হাতটা দেখানো, এটা দরকার হবে। ছক কি বলছে, কেন চাকরি চলে গেল, আবার চাকরি হবে কি না, আর নাকি কোনো ব্যবসা করতে হবে। ব্যবসা করলেই হলো না, কোন ব্যবসা করতে হবে। সঞ্চিত অর্থকে প্রয়োগ করে তোমায় ব্যবসায় নামতে হচ্ছে। সেই ব্যবসাটা যে কোনো একটা ব্যবসা, খামখেয়ালিতে মুডেতে একটা ব্যবসা করলেই হলো না, কিন্তু সেই ব্যবসার জায়গাটাকে ঠিক মতো জেনে নিয়ে, অর্থাৎ আমরা যখন পথ হারিয়ে যাই, এখন তো আমাদের গুগল অনেক পথ দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কি করি, কোনো পথিককে জিজ্ঞাসা করি, হ্যাঁ গো অমুক জায়গায় যাব, কোথা দিয়ে যাবো গো। তো সেই পথিকের থেকে আমরা জেনে নিই, পথ দেখে নিই, বুঝে নিই। ঠিক সেরকম এই দিশেহারা সময়টার জন্য একটু জেনে নিতে হবে। কি জেনে নিতে হবে? ভালো জ্যোতিষের কাছে গিয়ে জানতে হবে ছকটা কি বলছে, কোন পথে চলা যাবে। ব্যবসা করলে ভালো হবে নাকি চাকরি করলে ভালো হবে, আবার চাকরি খুঁজবো নাকি ব্যবসা করব, আর যদি ব্যবসা করি কোন ব্যবসা আমার জন্য সুটেবল হবে, আমার জন্য ভালো হবে কোন ব্যবসাটা, সেটা না ছকটা না দেখলে, হাতটা না দেখলে ঠিক মতো বলে দেয়া যায় না। আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে শুনি, জানেন তো, আপনাদের মতন আমিও মুগ্ধ হয়ে শুনি খনামার পাশে যখন থাকি। তার কারণ অসংখ্য অজানা জিনিস, সেই জিনিসগুলোকে একত্রিত করে আমাদের জীবন কি করে ভালো থাকবে সেইটা কিন্তু খনামা শেখায়। আমি একটুখানি বলে দিই আপনাদেরকে, মাকে আমরা পেতে পারি যে বুধবার দিন আমাদের সঙ্গে দেখা হবে বারাসাত যশোর রোড হাটখোলা মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়, বুধবার। প্রতি শুক্রবার দিন বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, এবং প্রতি শনিবার দিন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ির একদম কাছে এখানে দেখা হবে। 9831070429, 9831058429, 9433202277, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিয়ে আসবেন। খনামায়ের আপনারা জানেন একটি বইও রয়েছে, জীবনচক্রে জ্যোতিষ, তার প্রভাব ও তার প্রতিকার। এটা সব জায়গায় পাওয়া যায়, যদি না হয় আমাদের হেল্পলাইনে দেখুন স্ক্রলে যাচ্ছে, সেখানে ফোন করলেও আপনি বইটা পেতে পাবেন। আপনার জীবনে শান্তির অন্যতম অংশ এই বইটা কিন্তু হতে পারে। এমন একজন মানুষ যিনি বলেন, যার নেই কোষ্ঠী হাতি তার যষ্টি। এবং আমি বারংবার বলি, যারা দূর দূরান্তরে রয়েছে, আসতে পাচ্ছেন না, যদি উনি একটা কথা বলেন যে আমার সঙ্গে তার যদি ওয়েভলেন্থের মিল না হয় তাহলে সেই সুমিত্র আমার কাছে এসে পৌঁছতে পারবে না। অনেকেই আছেন, সুতরাং আমি বলবো যে এখানে দাঁড়িয়ে যে আপনারা একবার আসুন, এটা তো অপশন। জ্যোতিষ এবং যেটা মা যেটা করেন, যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সারদা মাকে জুড়ে, তার জীবন জুড়ে, তার আশ্রম জুড়ে, তার মনন জুড়ে একবার এসে দেখুন। আমার মনে হয় সেই আশা থেকে আপনি কিন্তু অনেক জায়গায় আপনি অনেকটা শান্তি পাবেন। শুধু মানসিক শান্তি নয়, আপনার ভাগ্যোন্নতি তো দরকার হয়, অর্থের। আপনি বলুন, আপনি হয়তো শর্ত সমস্যায় ভুগছেন, বাচ্চাদের নিয়ে সমস্যায় ভুগছেন, মামলা মোকদ্দমায় এমন জড়িয়ে গেছেন তার থেকে আপনি বেরোতে পারছেন না। এমন হচ্ছে আপনার বাস্তুতে কোনো প্রবলেম আছে, আপনি বুঝতে পারছেন যে বাস্তুটা ঠিক নয়, রোগগ্রস্ত হয়ে পড়ছেন, সেইখানে দাঁড়িয়ে। অথবা আপনি যদি দেখেন দাম্পত্য সমস্যা, প্রি ম্যারেজ, বিয়ে হচ্ছে না, অনেক দিন ধরে আসছে, ওই মেয়ের বাড়িতে আসছে, ছেলেরা খাচ্ছে দাচ্ছে, খেয়ে দিয়ে মুখটুক মুছে বলছে জানিয়ে যাবো, সে জানানো আর কোনো দিন হচ্ছে না। মেয়েটির বয়স বেড়ে যাচ্ছে, ছেলেটির বয়স বেড়ে, অথচ তারা উচ্চশিক্ষিত, দেখতে সুন্দর, ভালো পরিবারের, এরকম হচ্ছে। আমি বলবো না, এটা অপশন, একবার এসে দেখুন। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে, যে আপনি সারা ভারতবর্ষের যত তীর্থস্থান রয়েছেন
সেখানে আমরা ক্ষণামাকে পাবোই। আমি জানি না বছরে 6টা মাস শুধুমাত্র এই বিভিন্ন তীর্থস্থানে ভক্তদের জন্য আপনি যান, কেন যান? ভক্তদের কল্যাণ করার জন্য শুধু চেম্বার করলে হবে না, হ্যাঁ। তাদের জন্য কাজ করতে হবে। যেমন আমি গঙ্গোত্রীতে হ্যাঁ। একটানা 21 দিন গুহায় বসে জপ করেছি। তো এই পরস্পর বিভিন্ন বিভিন্ন স্থানে গিয়ে হ্যাঁ। হোম, যজ্ঞ, ক্রিয়া, জলে ভাসা, মানব কল্যাণের জন্য সকল ভক্তদের জন্য। কারণ সকলে যে আমাকে আর্তনাদ করে, মাগো রক্ষা করো, মাগো রক্ষা করো, সেই রক্ষার পথ হচ্ছে তীর্থস্থানে গিয়ে তাদের জন্য সংকল্প করা, পুজো করা, হোম যজ্ঞ করা এবং তাদের ভাগ্য ফেরানোর জন্য যা কিছু তাদের যে বাধাগুলো থাকে, গ্রহের বাধাগুলোকে কাটানোর জন্য বিভিন্ন পীঠস্থানে গিয়ে গিয়ে এই হোম যজ্ঞ ক্রিয়া। শুধু তাই নয়, সেখানে গিয়ে আরও অনেক কাজগুলো হয়। তারপরে আবার আমরা মানুষকে ভালোবাসি বলে আশ্রম তরফ থেকে ত্রাণের জন্য চলে যাই, হ্যাঁ। সেখানে বিভিন্ন কাজ করি। এই বিভিন্ন কাজের মধ্যে কারণ মানুষের মাঝেই ভগবান আছে, যেটা আমার কথার মধ্যে বারবার বলা হয় যে মানব কল্যাণ এটাই দরকার, এটাই হলো আসল পুজো। প্রতিটা মানুষের মধ্যেই ভগবান আছে। এবং শুধু তাই নয়, আপনারা হয়তো অনেকেই জানেন না, যে যারা মার কাছে যান তারা তো জানেনই, এই অনুষ্ঠান যারা দেখছেন, যে অসংখ্য মানুষ, আমি প্রথমে বলেছি, পিছিয়ে পড়া মানুষ সারা বছর নিয়মিতভাবে তাদের পাশে দাঁড়ান মা, বিভিন্নভাবে তাদের পড়াশোনার জন্য দাঁড়ান, তাদের বস্ত্রের জন্য দাঁড়ান, তাদের অর্থের জন্য দাঁড়ান, তাদের খাদ্যের জন্য দাঁড়ান, বিভিন্ন কাজে। শুধু তাই নয়, ডেঙ্গুর সময় আমরা মশারিও দিতে থাকি। মশারি দিয়েছি একদম, আশ্রম থেকে বিভিন্ন জায়গা থেকে মশারি দিতে থাকি, যাতে ডেঙ্গুর থেকে মানুষ রক্ষা পায়, মশারি টাঙাতে পারে, সেই কারণে। এবং আমি বলি একটা, শুধু এই কাজে যে আমরা কজন আছি তা নয়, মার সঙ্গে কিন্তু অসংখ্য সেলিব্রিটি রয়েছে যারা কিন্তু সেই দিনগুলো এসে যোগ দেয়, একদম তাদের নিজের টানে তারা আসেন। এখনকার কথা হচ্ছে যে ব্যবসা কোনটা করবে আর চাকরি কোনটা করবে, এইগুলো জানার দরকার। আর একটা দরকার, সেটা হলো বাড়ির ছেলেমেয়েরা, একদম অল্প বয়সী ছেলেমেয়েরা পাশ করে বসে আছে, চাকরি পাচ্ছে না, চাকরি পাবো অনেক চেষ্টা করছে কিন্তু চাকরি পাচ্ছে না। নানান দিক থেকে, প্রেমিক প্রেমিকার দিক থেকে তারা ঝাপটা পাচ্ছে, নানান দিক থেকে ঝাপটা পাচ্ছে, আর ঝাপটা পাচ্ছে বাড়ির মানুষের কাছে, যে পিতা মাতা বা আত্মীয় স্বজন বলছে তুই কিছু করতে পারছিস না, তোর দ্বারা কিছু হবে না। না গো না, এই ভুল করো না কোনোভাবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা এই ভুল করো না, এমনি করে তাদেরকে বলবে না। ছোট ছোট বান্তপন্তু ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে না, পড়ায় মন বসাতে পারছে না, তাদের জন্য বিবিধ উপায় আছে, উপায় দিয়ে সেইভাবে তাদেরকে গার্ড দেবার আছে। কিন্তু তাদেরকে ভুল পথে পরিচালনা করার তোমার আমার কারুর আমাদের অধিকার নেই, আমরা সেটা করব না। মাথার ওপর দেবতা আছেন, এটা ভাবতে হবে। তার কারণ হচ্ছে, তাদেরকে যদি বলা হয় এই তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই ভালো পাস করতে পারবি না, ভালো রেজাল্ট করতে পারবি না, এই নেগেটিভ কথাগুলো শুনলেই কিন্তু মানুষ আরও বেশি ডাউনে চলে যায়। তাই মানসিক শান্তি ফেরানোর জন্য তোমার জন্য আমি আছি, আর বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জন্য তুমি আছো। সব সময় তাদেরকে উৎসাহ দিতে হবে, কোনো রকম নেগেটিভ কথা তাদের সামনে বলা চলবে না, বলবে না। ভালো 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 হবে, যদি কারো যদি হবার হয় তোরই হবে নিশ্চয়, হবেই হবে, হবে জয়। এই কথাটা সদাই যেন মনে রয়, এইটা বলতে হবে তাদেরকে। আর যে সমস্ত ছেলে মেয়েরা উঠতি বয়সে, কারো বা বিবাহ হচ্ছে না, কারো বা চাকরি হচ্ছে না, কারো বা প্ল্যান অনুযায়ী একটা গাড়ি কেনবার শখ, সেটা হচ্ছে না, তাদেরকেও উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া, এবং তাদের জন্য যদি সম্ভব হয় তাহলে হাতটা দেখিয়ে নেওয়া, ছকটা দেখিয়ে নেওয়া, কী কারণে হচ্ছে না, কি করলে হবে, সেই পথ তাদেরকে বলে দিতে হবে। আর বাড়ির অভিভাবক, পিতা মাতা, আত্মীয় স্বজন, তারা কিন্তু বলবে হ্যাঁ রে তোর হবে, অবশ্যই হবে, তুই চেষ্টা কর। অর্থাৎ আমার বক্তব্য হলো উৎসাহ দাও, সব সময় উৎসাহ দাও, নিরুৎসাহ কারুকে করো না, হবে না কারুকে বলো না। এইভাবে যদি পথ চলা যায় না, পথ চালানো যায়, তাহলে কিন্তু মানসিক শান্তি অনেকটাই আসবে। আবার অনেকের থাকে কি, সারাদিন অনেক রকম কাজ করা গেল, অনেক রকমের মানুষ তো আসে আমাদের কাছে, দেশ বিদেশ থেকে, বহু দূর দূরান্তর থেকে আসে আমাদের কাছে, আমার কাছে যখন আসে তাদেরকে বলি, তারা যখন বলে সারাদিন কাজ করছি, ঘুম আসছে না, হাতটা দেখছি, কারো বা কোষ্ঠী নেই, তখন হাতটা দেখে বলতে হলো যে হ্যাঁ হাত তোমার এই বলছে, কারো বা কোষ্ঠী আছে, ছকটা দেখে বলা হলো হ্যাঁ গো ছক এই বলছে, তোমার তো ঘুম আসে না, তোমার ভীষণ মাথার যন্ত্রণা হয়। তো যখন ঘুম আসে না, যখন মাথার যন্ত্রণা হয়, তার জন্য সেটা কিন্তু বুঝতে হয় মানসিক কষ্ট, মানসিক অবসাদ। প্রতিটা মানুষই মানসিক অবসাদে ভুগছে। সেই মানসিক অবসাদ থেকে তাদেরকে রক্ষা করার জন্য ভীষণভাবে তোমার যে প্রিয় দেবতা,
তোমার যে প্রিয়, আগে গুরু মন্ত্র করতে হবে, গুরু মন্ত্র পাঠ করে নিয়ে তোমার যে প্রিয় দেবতা তাকে তুমি জপ করবে, তার নামে 108 বার জপ করবে। তারপরে রাত্রির বেলায় চন্দ্রের মন্ত্র পাঠ করবে। দেখবে যাদের মধ্যে একটু গা হাত পা কাঁপা, বুক ধরপড় করা, মাথার যন্ত্রণা, ঘুম না আসা, একটা অস্বস্তি, একটা নৈরাশ্যতা, একটা হতাশা, এইগুলো আসতেই থাকছে ভীষণভাবে সমস্যা। এবং কি হচ্ছে, একটা ইরিটেশন হচ্ছে, হওয়ার ফলে কি হচ্ছে, তুমি ভালো কথা বলতে গিয়েও তোমার মুখ থেকে মন্দ কথা বেরিয়ে যাচ্ছে, রাগের কথা বেরিয়ে যাচ্ছে, তোমার মুখের কথাতে তোমার আপনজনেরা দুঃখ পাচ্ছে, রেগে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, যার ফলে তোমাকে তারা অ্যাভয়েড করছে। এই অ্যাভয়েড ভাবটাও কিন্তু ভীষণভাবে দুঃখ, কি আমাকে অ্যাভয়েড করলো, আমার কথা শুনলো না, এটাও একটা অভিমান সৃষ্টি হয়, এর থেকেও মানসিক ইরিটেশন আসতে থাকে। এইগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য রাত্রে ঘুমানোর সময় তোমরা এই মন্ত্রটি পাঠ করবে। সেটি হচ্ছে ওম স্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রায় নমঃ। ওম স্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করার দরকার। এই মন্ত্রটি পাঠ করলে তোমরা বজ্রাসনে যে বসতে পারবে, বজ্রাসনে রাত্রে ঘুমের সময় বিছনাটা, এই দেখো একটা কথা বলি কি, আমরা কেন ঘুম ঠিক মতো হয় না, এর বিশ্লেষণ আমরা সব দিক থেকে হয় না, ভাবি এই পাথরটা পড়লেই, কবচটা পড়লেই বোধহয় ঘুম হয়ে যাবে। না গো না, তারও কতগুলো নিয়ম আছে। যেমন প্রাতঃকালে উঠলে নিয়ম আছে, আসবো সে কথায়, এখন ঘুমের কথায় আছি। সেটা হলো ঘুমোতে যাওয়ার আগে রাত্রে সারাদিনের যে ড্রেসটা, সারাদিন খাওয়া দাওয়া হয়েছে, যে পোশাকটা পরেছি, আমরা অনেক কিছু কাজ করেছি, ধুলো ময়লা লাগতে পারে, সেই ড্রেসটিকে চেঞ্জ করে রাত্রে শোয়ার সময় অবশ্যই সাদা বা সবুজ রঙের একটি পোশাক পরবে। চেষ্টা করবে, সেটা তো ঢিলঢিলা পোশাক আমরা সবাই জানি, নাইট ড্রেস বলা হয়, সেটি কিন্তু চেষ্টা করবে। যাদের মানসিক সমস্যা, বিশেষ করে তাদের বলছি, ঘুম আসে না, তাদের জন্য সাদা রঙের কিংবা সবুজ রঙের পোশাক পরে রাত্রে ঘুমোবে। বিছনার চাদরটা চেঞ্জ করে রাত্রে শোয়ার জন্য একটা পবিত্র ধোয়া চাদর রাখবে, সাদা বা সবুজ রঙের, তাতে দেখবে ঘুমটা ভীষণ ভালো হবে। এবং রাত্রে শোয়ার আগে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবে সেই বিছনার মধ্যে, ছিটিয়ে নিলে বিছনাটি পবিত্র হয়ে গেল। কারণ তুমি যে ঘুমোবে সেখানে যে অনেকক্ষণ তোমরা সময় কাটাবে, আমরা এগুলো বুঝি না। আমরা যখন অফিসে যাই পবিত্র দেখি যে চেয়ারটি পরিষ্কার আছে কিনা, ঠিক আছে কিনা, কিন্তু ঘুমের সময়টা আমাদের দেখতে হয় যে সেটি বিছনাটা পবিত্র আছে কিনা। সেই পবিত্র বিছনাতে আমরা যদি ঘুমোই এবং সেখানে গিয়ে যদি এই মন্ত্রটি পাঠ করতে পারি, তাহলে কিন্তু ঘুম আসবে, মানসিক শান্তি হবে, অবসাদ কেটে যাবে এবং মাথার যন্ত্রণা, মনোকষ্ট, এগুলোর থেকেও তোমরা রক্ষা পাবে। আমরা তো মায়ের কথা শুনছি, মায়ের বিশাল এই কর্মকাণ্ডের কিছু কিছু ঝলক আমরা একটু চলুন দেখে নিই। বাংলার ব্যতিক্রমী জ্যোতিষ জননী খনা মা, মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছে সেই ঈশ্বরকে তিনি সারা জীবন অন্বেষণ করছেন তার সাধনার দ্বারা, তার তীর্থ পরিক্রমার দ্বারা। এবারের তীর্থ পরিভ্রমণে দেবী ত্রিপুরেশ্বরী মন্দির। নিকটেই প্রশস্ত প্রাঙ্গণ অতিক্রম করে দর্শন পাওয়া গেল সেই প্রখ্যাত জলাশয় কল্যাণ সাগর নামে, যা সকলের কাছে পরিচিত। খনামায়ের পথ চলে এবার শুরু হলো কাশেবেশ্বরী কালীমাতা মন্দিরের উদ্দেশ্যে। কাশ্যপেশ্বরী কালী মন্দিরের পর খনামা এলেন কাছেই ভারত বাংলাদেশ সীমান্তে। দেখতে পেলেন ভারত মাতার পূজারীদের, যাদের কর্ম এবং ধর্ম সর্বদাই ভারত মাতাকে রক্ষা করা। না, এখানে কোনো ফুল বেলপাতা লাগে না,
এদের পুজোর ধরনটাই আলাদা। এরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন ভারত মাতার চরণে। এদের জীবন দর্শনই হল জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাদের সঙ্গে অনেক কথা বললেন বাংলার জ্যোতিষ জননী খনা মা, যারা নিশ্চিন্তে আমাদের ঘুমোতে দেন, শান্তিতে বাঁচতে দেন, সদাই আমাদের রক্ষা করে চলেছেন ভারত মাতার সেই বীর সন্তানরা। কিছুক্ষণ আলাপ পরিচয়ের পর সেই বীর জওয়ানরা আমাদের খনামাকে অনুরোধ করলেন নিত্য পূজার মন্দিরে তার হাতের শিঙাটি বাজানোর জন্য। খনামায়ের আশ্রমে আসার ইচ্ছাও তারা প্রকাশ করলেন। এবারে খনামা এলেন প্রখ্যাত জগন্নাথ দেবের মন্দিরে। পরে জগন্নাথ দেবের আরতি দর্শন এবং সকলের সাথে কণ্ঠ মিলিয়ে কীর্তন গাইবার সুযোগ করে দিলেন যেন স্বয়ং মহাপ্রভু। মায়ের অন্তরে জেগে উঠল সেই মহাভাব, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। এ এক অপূর্ব দৃশ্য। স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। হয়তো তৈলঙ্গ স্বামীর শিষ্যা বলেই খনামায়ের পক্ষে এত সহজ সাবলীলভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব। আমি একটুখানি বলে দিই আপনাদেরকে, মাকে আমরা পেতে পারি যে বুধবার দিন আমাদের সঙ্গে দেখা হবে বারাসাত যশোর রোড হাটখোলা মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। বুধবার, প্রতি শুক্রবার দিন বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, এবং প্রতি শনিবার দিন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ির একদম কাছে এখানে দেখা হবে। এবং আমাদের স্ক্রলে তো নাম্বারগুলো যাচ্ছে, তবু আমি নাম্বার একবার বলে দিচ্ছি, আপনারা দয়া করে একটু আগে ফোন করবেন, আপনাদের সুবিধার জন্য এসে যেন বসে থাকতে না হয়। 9831070429, 9831058429, 9433202277, 8335017039, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিয়ে আসবো। আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। আমরা অনুষ্ঠান শেষ করবো মায়ের কথা দিয়ে। বেশ, মনের কথা বলে যেতেই হবে আমায় এখন চলে। সময় এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের ভালোবাসুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। নমস্কার। তুমি মা।